আগামী নির্বাচনেও এমপি পদে লড়তে চান তাহিরি। প্রধানমন্ত্রীর বক্তব্যে যা বললেন রিজভী। বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব দেওয়া হয়নি বললেন মোমেন। অপরদিকে আগামী নির্বাচনেও এমপি পদে লড়তে চান তাহিরি। একাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে। দ্বাদশ জাতীয় নির্বাচনেও অংশ নিতে চান আলোচিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন আত-তাহিরি। দেশ ও জাতীয় ইসলামের জন্য কাজের অংশ হিসেবেই নির্বাচন করতে চান বলে জানান তিনি। বৃহস্পতিবার একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তাহিরি কথা বলেন। তাহিরি বলেন, আমি গত নির্বাচন করেছি, আসলে জনগণের খেদমত করা এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমাদের চিন্তা ও আশা আকাঙ্ক্ষা ছিল বলে আমি নির্বাচন করেছি এবং ভবিষ্যতেও আমার সেই ধারাবাহিকতা থাকবে। মানুষের সেবা করা, মানুষের পাশে থাকা, আর্ত মানবতার সেবার কল্যাণে কথা বলা, এই মানবতাই ধর্ম। ইসলাম অনেক ক্যাটাগরিতে রয়েছে। মানবতা, ভ্রাতৃত্ব, একতা, শান্তি শৃঙ্খলা সর্বক্ষেত্রে ইসলামের অনুশাসন খুবই প্রয়োজন আছে। আমিও চাই রাজনৈতিক অঙ্গনটাও যেন ইসলামী ভাবধারায় প্রতিষ্ঠিত হয় এবং আরও যেন সুদৃঢ় হয়। সেজন্য আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। তিনি আরও বলেন, সরাসরি রাজনীতি করব কিনা সেটা সিদ্ধান্ত পরবর্তীতে ইনশাল্লাহ হয়তো নেব। সেদিন পর্যন্ত অপেক্ষা করেন, আপনারা জানতে পারবেন। আকাশে চাঁদ উঠলে সবাই দেখে, আপনারাও দেখবেন ইনশাল্লাহ। অবশ্যই আমি আশাবাদী। আল্লাহর রহমত ছাড়া তো আর কিছুই করা যায় না, সেটাই আসলে বড় কথা। তাহিরি গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া চাপায়ের গ্রামে। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন। এরপর তিনি রাজধানী মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাশ করেন। তার বাবার নাম মাওলানা নজিবুদ্দিন। তিনি ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার একজন আরবি শিক্ষক। অপরদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যে যা বললেন রিজভী। সরকার উচ্ছেদের ষড়যন্ত্র হচ্ছে, প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পাল্টা প্রশ্ন করে বলেছেন, সরকার উচ্ছেদের ষড়যন্ত্র করবে কেন? মানুষ তো দম বন্ধ করা পরিবেশে বাস করছে। তারা দমে দমে আপনার পতন চায়। সমগ্র জাতি দলমত নির্বিশেষে সবাই আপনার পতন নিশ্চিত করতে ঐক্যমত, কারণ মানুষ স্বস্তিতে বেঁচে থাকার জন্য তারা আপনার পতন চায়। দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় রিজভী বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কাছে দেশের মানুষের কোনো নিরাপত্তা নেই। তাদের দ্বারা অসংখ্য নেতাকর্মী গুম খুনের শিকার হয়েছেন। গুমের শিকার পরিবারগুলোর পাশে থেকে আরও কাজ করার আহ্বান, যার যার অবস্থান থেকে সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি। গুম হওয়া পরিবারকে অর্থ সহায়তা প্রদানের জন্য কোরিয়া বিএনপি ও যুবদলের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রিজভী বলেন, আজকে দেশে যারা বিরোধী মত পোষণ করেন তাদের পরিবারের ওপর নেমে আসবে ভয়াবহ অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন। গুমের পরিবারে চলছে বোবা কান্না। শুধু বিরোধী দল বা মত নয়, সামগ্রিকভাবে সবকিছু গুম করেছে সরকার। অপরদিকে বিএনপিকে নির্বাচনে আনতে যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব দেওয়া হয়নি বললেন মোমেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন জানিয়েছেন, বিএনপিকে নির্বাচনে আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কথা বলেন। যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় ফিরে সাংবাদিকদের মুখোমুখি হন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় এক প্রশ্নের জবাবে বিএনপির নাম উল্লেখ না করে ডক্টর মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বলেছি, একটি বড় দল নির্বাচন করতে চায় না। এই দলটির জন্ম ক্যান্টনমেন্টে। তাদের নির্বাচনে আনার জন্য যুক্তরাষ্ট্রের কাছে কোনো প্রস্তাব দেওয়া হয়নি। আমি বলেছি তারা নির্বাচনে আসতে চায় না, আপনারা পারলে আনেন। অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে বার্ষিক মানবাধিকার প্রতিবেদন দেয় সেটা খুব তথ্য নির্ভর নয়। পত্রিকা দেখে আর এনজিওর কাছ থেকে তথ্য নিয়ে তারা এই প্রতিবেদন করে।